your history, your victory. বাংলাদেশি সেলিব্রিটিদের প্রচারণায় রমরমা হয়ে উঠেছে অনলাইন জুয়ার বাজার। নায়িকা, মডেল থেকে শুরু করে টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু পরিচিত মুখ এখন জুয়ার এজেন্টদের মূল টার্গেট। মোটা অঙ্কের টাকার বিনিময়ে হচ্ছে চুক্তি। এরপর বিভিন্ন কন্টেন্টের আড়ালে চালানো হচ্ছে নিষিদ্ধ এসব জুয়ার বিজ্ঞাপন। সম্প্রতি জুয়ার বিজ্ঞাপন প্রচারে সাইবার সিকিউরিটি আইন এবং প্রতারণার মামলায় তোহা হোসেন নামে এক টিকটকারকে আটক করা হয়। এর আগে একই অভিযোগে আটক হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। তবে জুয়ার বাজারে রমরমা প্রচারণা চালিয়েও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছেন বহু নায়ক, নায়িকা, মডেল, অভিনেত্রী। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, নিষিদ্ধ এই বিজ্ঞাপনের পর কোনো আইনি জটিলতায় পড়েছেন কিনা এই সকল মডেল, অভিনেত্রী। গত বছর দেশের জনপ্রিয় 3 নায়িকার নাম জড়িয়েছিল অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে। জয়া আহসান, অপু বিশ্বাস এবং নুসরাত ফারিয়ার দেখা মিলেছিল দেশ এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে। এর মধ্যে জয়া এবং ফারিয়াকে বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করেছেন শুভেচ্ছা দূত হিসেবে। তবে তাদের বেশিরভাগেরই দাবি, ভুল তথ্যে তারা এসবে জড়িয়ে পড়েছেন। উইনবাজি নামক একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া আহসান এবং নুসরাত ফারিয়া। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে প্রচারে আসে তাদের এ সকল বিজ্ঞাপন। ভিডিওতে দেখা যায় বেশ সাবলীল এবং চমকপ্রদ সব বার্তা দিচ্ছেন নুসরাত ফারিয়া। এতে তিনি নিজেই মানুষকে বাজি লাগার কথা বলছেন। এরপর বাবু 88 নামে একটি বেটিং অ্যাপের শুভেচ্ছা দূত হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগে একটি বেটিং সাইটের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসলে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।